এরে বাবা, এই জন্য আমার মন বলে, আমার মতো মৌলবী মনে হয় আমার মা আর বাবা যদি ক্ষমা না করে দেয়, আমার মন বলে আমার মতো মৌলবী আল্লাহর আদালতে আসামির কাঠ করা দাঁড়াতে হবে রে বাবা। কারণ আমি নিজেও শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভদ্রতা নম্রতা দেখাই, আমার মন বলে আমার বাবা মার সাথে মনে হয় ওই পরিমাণ হইতেছে না। এরে বাবা, মা আর বাবার হক যদি কেউ আদায় না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কাঠগড়া দাঁড়াতে হবে রে বাবা। এই জন্য নবী বলেন, তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন আচরণ করবা যাতে করে তোমার মা আর বাবা তোমার আচার আচরণে খুশি হয় বাবা। যদি তোমার আচার আচরণের খেদমতে মা আর বাবা খুশি হয়, নবী বলে রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি তোমার আচার আচরণের খেদমতে খুশি হয়, নবী বলে তাইলে তোমার উপরে আসমানের মালিক আল্লাহ খুশি হয়। আর তোমার আচার আচরণে কথাবার্তায় যদি মার কলিজায় আঘাত লাগে, বাবার দিলে আঘাত লাগে রে বাবা, মা আর বাবা যদি অসন্তুষ্ট হয়, লেখে নাও, রেকর্ড করে নাও, তাইলে তোমার উপরে নবী বলে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। সাহাবীরা জিজ্ঞেস করে, ও রাসূল, মান হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি। ও নবী, একজন সন্তানের কাছে মা আর বাবার কি হক, কি পাওনা? নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হাদিস পড়ি আর কান্দি। নবী বলে, মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। এ বাবা, মা বাবা তোমার জন্য জান্নাত কখন? যদি মা আর বাবার সেবা করো, মা বাবারে খুশি করতে পারো, মা বাবার প্রয়োজন মিটাতে পারো বাবা, চাইলে মা বাবা খুশি হয়, তোমার দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও মুক্তি হবে। আর মা আর বাবা যদি অসন্তুষ্ট হয়, তাইলে নবী বলে মা আর বাবা অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহ অসন্তুষ্ট হইলে তোমার মা আর বাবা তোমাকে জাহান্নামের কারণ হয়ে যায়, তাইলে দুনিয়াও তুমি শান্তি পাইবা না, আখিরাতেও তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য বাবা, নিজেও মা আর বাবার সেবা করা লাগবে, নিজের বউকে দিয়েও মা আর বাবার সেবা করাইতে হবে রে বাবা। এরে নবীর উম্মতের দল, নিজেও মা আর বাবার সেবা করা লাগবে, নিজের বউকে দিয়েও মা আর বাবার সেবা করাতে হবে। আপনি যদি আপনার মা বাবার সেবা করেন, আপনার বউকে দিয়েও যদি মা আর বাবার সেবা যত্ন করান বাবা, আপনি যখন ছেলে বিয়ে করাবেন, আপনার ছেলে, আপনার ছেলের বউ আপনার সেবা যত্ন করবে, এটাই স্বাভাবিক। আপনি যদি না করেন, আপনার বউকে দিয়ে যদি মা আর বাবার সেবা না করান, তাইলে লেখে নেন, আপনি যখন ছেলে বিয়ে করাইবেন, আপনার ছেলে, আপনার ছেলের বউ আপনার সেবা যত্ন করবে না। এরে বাবা, নবীজির আপন চাচাতো ভাই, তিনি তার পুত্র পবিত্র জবান দিয়ে বলেন, পয়গম্বর বলেছেন, কি বলেন বাবা? পয়গম্বর বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানদুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন। মায়ার নবী বলেন, কোন সন্তান যখন তার মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়া তাকায় দেখে, আমার আপনার রব খুশি হইয়া সন্তানের আমল আমার ভিতরে কবুলিয়াত হাজির নেকি দিয়া দেয়। এরে নবীর উম্মতের দল, নবী বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানদুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন, রহমতের দৃষ্টি দিয়ে তাকায় বাবা। তার মানে সন্তান বাবার চেহারার দিকে তাকায় মনে মনে কল্পনা করে, এই তো আমার বাবা সারাদিন কত কষ্ট করে রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আমাকে লেখাপড়ার যোগান দিতেছে, কৃষি কাজ করে করে কত কষ্ট করে আমার লেখাপড়া
পড়ার যোগান দেয়, আল্লাহ যদি আমার চাকরির ব্যবস্থা করে দেয়, আমি আমার বাবারে আর কষ্ট করতে দেব না। এরকম মায়া দিয়া তাকাই রে বাবা, সন্তানের দিলের ভিতরে ব্যথা নিয়া, সন্তানের দিলের ভিতরে বাবা মার প্রতি মায়া নিয়া, মার চেহারার দিকে তাকাইয়া সন্তান ভাবে এই তো আমার মা আমাকে কষ্টে বহন করেছে 10 মাস, পেটে বহন করা যে কত কষ্টের বাবা। আমার আপনার রব জানে দেয়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানব জাতিকে নির্দেশ প্রদান করেছি, নসিহত করেছি, উপদেশ প্রদান করেছি। কেন? বলে তারা যেন তার মা আর বাবার সাথে সুন্দর আচরণ করে। কেন? আমার আপনার রব বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু, কেননা তোমাকে পৃথিবীতে আসার মাধ্যম হলো একমাত্র মা আর বাবা। এই মা আর বাবা তোমার জন্য দুনিয়াতে সবচাইতে বেশি কষ্ট করেছে রে বাবা। আল্লাহ বলেন বিশেষ করে তোমার মা, হামালাতুহু উম্মুহু, বিশেষ করে তোমার মা পেটে বহন করেছেন। এরে বাবা, মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টের রে বাবা। এটা আমার ভাষা দেয়া হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কারণ এটা হলো আমাদের মা আর বোনদের। এর নবীর উম্মতের দান, মা আর বোনদের আচার আচরণে বোঝা যায় এটা বড় কষ্টের। মাদের বড় কষ্ট হয় বাবা যখন পেটে বাচ্চা আসে। আমাদের দেশের কৃষ্টি কালচার অনুযায়ী আমাদের মারা বাচ্চা প্রসব করার জন্য তার বাবার বাড়িতে চলে যায় রে বাবা। যাওয়ার আগে দেখবেন প্রতিবেশীর কাছে বিদায় নেয়, শ্বশুর শাশুড়ির কাছে মাফ চায়, এমনকি স্বামীর পা ধরে মাফ চায়, কান্না করে বলে স্বামী আমার 5টা বছর তোমার সংসার করলাম, 10টা বছর তোমার সংসার করলাম, তোমার ঠিক মতো খেদমত করতে পারি নাই। আমার মন বলে সন্তান প্রসব করতে যাব হয়তো আমি বাঁচব না, কারণ চোখের সামনে দেখলাম কত মা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়। আমার মন বলে আমি বাঁচবো না, আমি যদি মরে যাই আমারে মাফ করে দিও। এ বাবা, এই বিদায় আদায় নেওয়া থেকে বোঝা যায় আমার মা, আপনার মা আমাকে আপনাকে জন্ম দেওয়ার আগে ধরেই নিছে আমি হয়তো আর বাঁচবো না। তার মানে মরতে হবে এটাকে স্মরণ কইরা আমার বাবা যারা তোমাকে আমাকে পেটে ধারণ করছে। শুধু তাই না, এরপরে বাবার বাড়িতে যাওয়ার পরে যখন প্রসব বেদনা শুরু হয়, হাঁটু করে যাওয়ার পর তোমার আমার মার যখন প্রসব বেদনা শুরু হয় বাবা, মা জিহ্বায় কামড় দিয়া ডান দিকে বাম দিকে গড়াগড়ি খায়, জোরে চিৎকার দেও, কান্না করতে পারে না, কারণ চিৎকার আওয়াজ যদি বাহিরের মানুষ শুনে লজ্জা পাবে। এই জন্য তোমার আমার মা কত কষ্ট করে জিহ্বায় কামড় দেয়া ব্যথা সহ্য করেছে রে বাবা। এরপরে তুমি আমি যখন ডেলিভারি হইতাম, মা বাচ্চা প্রসব করার পরে কত রক্ত শরীর থেকে ফেলে জমিন লাল বানা ফেলায় দেয়। এরে বাবা, এত রক্ত শরীর থেকে ফেলে দেয়। এরপরে আমি আপনি হওয়ার পর যখন আমি আপনি করে কান্না করে দিতাম, মা বলতো তোরা কারা রে, আমার কলিজাকে আমার সন্তানকে আমার কোলে উঠায় দে। ওই রক্তমাখা সন্তান মার কোলে দেওয়ার পর মা ওই রক্তমাখা সন্তানের কফলের ভিতরে চুমু খাইয়া মা যেন অতীতের সব দুঃখ কষ্ট ভুলে যায়। এতটুকুই নয় বাবা, আমার আপনার রব বলেন অফিসালুহু ফি আমাইন,
আল্লাহ বলেন এরপরে তোমার মা তোমাকে 2 বছর বুকের দুধ খাওয়াইছে রে বাবা। আমার আপনার রব মার স্তনটাকে সন্তানের জন্য কুদরতি একটা ফ্লাক্স বানায় দিছে রে বাবা। এত সুন্দর করে বয়েল করে রাখছে দুধ। বেশি গরম হলে সন্তানের জিহ্বা কুলাবে না, বেশি ঠান্ডা হলে ঠান্ডা লেগে যাবে। এই জন্য আমার আপনার রব মার স্তনের ভিতরে সন্তানের জন্য কুদরতি ফ্লাক্স বানায় দিয়া এমন উষুম গরম মার স্তনের ভিতরে সন্তানের জন্য দুধ বয়েল করে রাখে রে বাবা। যেই দুধটা সন্তান খাইলে সন্তানের উপকার হয়, ক্ষতি হয় না। এরে নবীর উম্মতের দল, এই জন্য আমার আপনার রব বলেন তোমার মা এতগুলা কষ্ট করেছে রে সন্তান। এরে বান্দা তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর আচরণ করবা, যাতে করে তোমার মা বাবা তোমার আচরণে কষ্ট না পায়। অর্ডার কার? আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলে ও বান্দা খবরদার তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন আচরণ করবা না যেই আচরণে মার দিলে আঘাত লাগে, বাবার দিলে কষ্ট পায়, অথবা তোমার আচরণে মা বাবা আহ শব্দ বলে ফেলে দেয়। এরে সন্তানের দল, যদি তোমার আচরণে মা বাবার দিলে কষ্ট লাগে, মা আর বাবা যদি আহ বলে দেয়, তাহলে ওই সন্তানের দুনিয়াও বরবাদ, আখিরাতও মুক্তি হবে না। এরে নবীর উম্মতের দল, এরপরে আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা বরং তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন আচরণ করবা যে আচরণে তোমার মা বাবা খুশি হয়। এত সুন্দর আচরণ করবা যেই আচরণ, যেই সুন্দর ব্যবহার দুনিয়ার আর কারো সাথে করা হয় না। কিন্তু বাবা সমাজের বাস্তবতা কি দেখা যায়? আমরা শ্বশুর বাড়ি গেলে, শ্বশুর শাশুড়ির সামনে গেলে মনে হয় এক একজন আব্দুল কাদের জিলানী হয়ে যায়। কথা কয় না? মনে হয় শ্বশুর শাশুড়ির সামনে গেলে ছেলে কিছুই বোঝে না, একদম সরল সোজা। ঠিক কি ঠিক না? একবার আব্দুল কাদের জিলানী, তার মানে শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভদ্রতা, শিষ্টাচার, নম্রতা আমরা দেখাই বাবা, নিজের জন্মদাতা মা আর বাবার সাথে কি ওই পরিমাণ নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার দেখাই কি? দেখাই না রে বাবা। আল্লাহর ঘোষণা অনুযায়ী বোঝা যায়, নবীজির হাদিস অনুযায়ী বোঝা যায়, নবীজির সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করে মা আহাক্কু বিহুসনি সাহাবাতি, এই পৃথিবীর ভিতরে সব চাইতে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার আমার কাছে কি? নবী বলে ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। সাহাবায়ে কেরাম বলে ওগো রাসূল তারপরে কে? নবী বলে তারপরে তোমার মা। সাহাবী জিজ্ঞেস করে তারপরে কে? তারপরে নবী বলে তোমার মা। সাহাবী জিজ্ঞেস করে তারপরে কে? তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করে তারপরে কে? কয় তোমার বাবা। তার মানে মার কথা তিনবার, বাবার কথা একবার। তার মানে এই মা আর বাবা হলো পৃথিবীর মধ্যে এই একজন সন্তানের কাছে সব চাইতে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার। এরে বাবা, এই জন্য আমার মন বলে আমার মতো মৌলবী মনে হয় আমার মা আর বাবা যদি ক্ষমা না করে দেয়, আমার মন বলে আমার মতো মৌলবী আল্লাহর আদালতে আসামির কাঠগড়া দাঁড়াতে হবে রে বাবা। কারণ আমি নিজেও শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভদ্রতা, নম্রতা দেখাই, আমার মন বলে আমার বাবা মার সাথে মনে হয় ওই পরিমাণ হইতেছে না। এরে বাবা, মা আর বাবার হক যদি কেউ আদায় না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কাঠগড়া দাঁড়াতে হবে রে বাবা। এই
জন্য নবী বলেন তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন আচরণ করবা যাতে করে তোমার মা আর বাবা তোমার আচার আচরণে খুশি হয়। বাবা যদি তোমার আচার আচরণের খেদমতে মা আর বাবা খুশি হয়, নবী বলে রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি তোমার আচার আচরণের খেদমতে খুশি হয়, নবী বলে তাইলে তোমার উপরে আসমানের মালিক আল্লাহ খুশি হয়। আর তোমার আচার আচরণে কথাবার্তায় যদি মার কলিজায় আঘাত লাগে, বাবার দিলে আঘাত লাগে রে বাবা, মা আর বাবা যদি অসন্তুষ্ট হয়, লেখে নাও, রেকর্ড করে নাও, তাইলে তোমার উপরে নবী বলে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। সাহাবীরা জিজ্ঞেস করে, ও রাসূল মান হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি। ও নবী, একজন সন্তানের কাছে মা আর বাবার কি হক, কি পাওনা? নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হাদিস পড়ি আর কান্দি। নবী বলে মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। এ বাবা, মা বাবা তোমার জন্য জান্নাত কখন? যদি মা আর বাবার সেবা করো, মা বাবারে খুশি করতে পারো, মা বাবার প্রয়োজন মিটাতে পারো, বাবা চাইলে মা বাবা খুশি হয়, তোমার দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও মুক্তি হবে। আর মা আর বাবা যদি অসন্তুষ্ট হয়, তাইলে নবী বলে মা আর বাবা অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহ অসন্তুষ্ট হইলে তোমার মা আর বাবা তোমাকে জাহান্নামের কারণ হয়ে যায়, তাইলে দুনিয়াও তুমি শান্তি পাইবা না, আখিরাতেও তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য বাবা নিজেও মা আর বাবার সেবা করা লাগবে, নিজের বউকে দিয়েও মা আর বাবার সেবা করাইতে হবে রে বাবা। এরে নবীর উম্মতের দল, নিজেও মা আর বাবার সেবা করা লাগবে, নিজের বউকে দিয়েও মা আর বাবার সেবা করাতে হবে। আপনি যদি আপনার মা বাবার সেবা করেন, আপনার বউকে দিয়েও যদি মা আর বাবার সেবা যত্ন করান, বাবা আপনি যখন ছেলে বিয়ে করাবেন, আপনার ছেলে আপনার ছেলের বউ আপনার সেবা যত্ন করবে, এটাই স্বাভাবিক। আপনি যদি না করেন, আপনার বউকে দিয়ে যদি মা আর বাবার সেবা না করান, তাইলে লেখে নেন আপনি যখন ছেলে বিয়ে করাইবেন, আপনার ছেলে আপনার ছেলের বউ আপনার সেবা যত্ন করবে না। এ বাবা, অনেক বউ এমন আছে, অনেক বোন, ভালো করে শুনবেন বোন, অনেক বোন এমন আছে শ্বশুর শাশুড়ির সেবা করতে চায় না, অথচ ওই বোন নিজের বাবার বাড়িতে যাওয়ার পরে নিজের যে ভাই বউ আছে, বাবা এই ভাই বউয়ের মাথা বিলি দেয়, আর ভাই বউকে ওয়াশ করে ভাই বউকে বলে ভাবি তুই মা আর বাবার প্রতি একটু খেয়াল রাখিস, একটু গোসলে পানি উঠায় দিস, একটু মা আর বাবার কাপড় চোপড় গুলো একটু ধুয়ে দিস, একটু সেবা যত্ন করিস। নিজের ভাই বউকে ওয়াজ করে আসলো, আসার পর বাড়িতে আসার পরে রাতের বেলা স্বামীর কাছে শুয়ে শুয়ে কয় তোমার মা আর বাবার ঝামেলা আমার ভালো লাগে না, তাড়াতাড়ি আলাদা হও, তোমার মা আর বাবার চেহারা আমার দেখতে মনে চায় না, আছে না নাই? ও বোন, আমি তোমাকে বলবো, তুমি কেন আব্দুল কাদের জেলানিকে দিয়াও যদি তোমার ভাই বউকে ওয়াজ করাও, তুমি নিজে যদি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন না করো, তুমি আব্দুল কাদের জেলানিকে দিয়াও যদি তোমার ভাই বউকে ওয়াজ করাও, তোমার ভাই বউ তোমার মা আর বাবার সেবা করবে না। এবং তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের জন্মদাতা মা আর বাবা মনে কইরা, নিজের শ্বশুর শাশুড়িকে নিজের মা আর বাবা মনে কইরা যদি সেবা যত্ন করো গো বোন, ওদিক দিয়ে তোমার ভাই বোনের দিলের ভিতরে তোমার মা আর বাবার মহাব্বত ঢুকায়া দিবে আসমানের মালিক আল্লাহ।
এই জন্য বল, তুমি যদি তোমার মা আর বাবার ভালো চাও, তুমি যদি তোমার জন্মদাতা মা আর বাবার ভালো চাও, তাইলে তোমার স্বামীর মা আর বাবার তুমি খেদমতে লেগে যাও। এদিক দিয়ে তুমি তোমার স্বামীর মা আর বাবা অর্থাৎ তোমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবা, ওদিক দিয়ে তোমার ভাই বোনের দিলের ভিতরে আল্লাহ তোমার মা আর বাবার প্রতি মহব্বত দিয়ে দিবে, যার কারণে তোমার ভাই বউ তোমার মা আর বাবার সেবা যত্ন করবে। আবার অনেক শ্বশুর শাশুড়ি এমন আছেন বাবা, যারা নিজের ছেলের বউকে কাজের বুয়া মনে করে, নিজের ছেলের বউকে আমার বাবাজিরা কাজের মানুষ মনে করে, ইজ্জত দেয় না, সম্মান করে না, ভালোবাসতে চায় না। এ বাবারা লিখে নেন, আপনারা যারা মেয়ের বাবা মেয়ের মা ভালো করে শুনে নেন গো মা বাবারা, আপনার মেয়ে শ্বশুর বাড়ি আপনার বিয়াই বিয়ানের কাছে ভালো থাকুক, এটা যদি চান, আপনার মেয়ে ভালো থাকুক, ও বাবা এটা যদি আপনি চান, তাইলে আপনার ছেলে দিয়া যেই মেয়েটা আপনার বাড়িতে আনছেন বাবা, এটারে আপনি নিজের মেয়ে মনে করে আদর স্নেহ সোহাগ ভালোবাসা দেন। ওদিক দিয়ে আপনার বিয়াই বিয়ানের দিলের ভিতরে আপনার মেয়ের প্রতি মহব্বত ঢুকাইয়া দিবে আসমানের মালিক আল্লাহ। আপনি আপনার ছেলের বউকে কাজের বুয়া মনে কইরা বাদি মনে কইরা যা তা ব্যবহার করবেন, ওদিক দিয়ে আপনার মেয়ে শ্বশুর বাড়ি ভালো থাকবে, এটা হতেই পারে না। কাল্লা লা ইমকিনু হাযা আবাদা। এজন্য বলবো বাবা, আপনি যদি আপনার জন্মদাতা মেয়ের ভালো চান, তাইলে আপনার ছেলে দিয়ে যে একটা অন্যের মেয়ে বাড়িতে আনছেন, এটা নিজের মেয়ে মনে কইরা আদর স্নেহ ভালোবাসা দেন, মহব্বত করেন, ওদিক দিয়ে আপনার মেয়েটাও তার জামাই বাড়ি সুখে থাকবে। এরে নবীর উম্মতের দল, যেটা বলতেছিলাম, মা আর বাবা আমাদের জন্য জান্নাত জাহান্নাম। মা বাবার সেবা করব, মা বাবা খুশি থাকলে দুনিয়াও শান্তি পাবো, আখিরাতও নাজাত পাবো। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়, দুনিয়ার জিন্দেগিটাও হবে খারাপ, দুনিয়ার জিন্দেগি সুখ হবে না বাবা। ছেলে মেয়ে হইলে ছেলে হইলে হবে হয় হিরোইন নয় গাঞ্জাখর, মেয়ে হইলে হবে না ঐশীর মতো দাজ্জাল নয় তসলিমা নাসরিনের মতো নাস্তিক হবে। এই জন্য বাবা নিজের ছেলের বউ নিজের বউদের শান্তি পাবেন, ছেলে মেয়েদের শান্তি পাবেন তখনই আপনি আপনার মা আর বাবার কল্যাণ কামনা করবেন। যখনই এরে বাবা আল্লামা জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বিখ্যাত কিতাবের ভিতরে একটা ছোট্ট ঘটনা বর্ণনা করেন বাবা। তিনি তার কিতাবের ভিতরে লিখতেছেন, রে বাবা, এক গ্রামে একজন মুন্সি মানুষ, তিনি তার একটা আছে শুধু মা বাবা নাই, মার বড় সেবা যত্ন করে, মার সেবা করে, মার খেদমত করে। এ বাবা ওই যুবক মুন্সি যুবকটা যখনই হজের টাইম আসে বাবা, তখন তার মাকে ডাক দেয়, বলে মা অনুমতি দেন গো মা, অনুমতি দেন, আমি একটু বাইতুল্লাহর জিয়ারতে যাব, হজ করতে যাব গো মা, একটু অনুমতি দেন না মা। মা বলে, দেখ বাবা, তুই ছাড়া তো আমার আর কেউ নাই, আমার কে দেখাশোনা করবে, কে খেদমত করবে, আমি অসুস্থ মানুষ বাবা, এবছর তুই হজে যাস না, আমার মন বলে আমি মনে হয় বেশি দিন বাঁচব না, আমি ইন্তেকাল করার পরে তুমি বাইতুল্লাহর জিয়ারতে যাও বাবা। এইভাবে করতে করতে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর চলে গেছে বাবা। 5টা বছর বাবা মা সন্তানকে হজে যাইতে দেয় না। প্রত্যেক বছর হজের টাইম আসলেই সন্তান মার কাছে অনুমতি চায়, কিন্তু মা অনুমতি দেয় না বাবা। এবছর না, এবছর না, আমি মরে যাওয়ার পরে যা, শরীরের কন্ডিশন ভালো না। এইভাবে করতে করতে 5টা বছর চলে গেছে বাবা। এবার 6ম বছর হজের টাইম যখন আসছে বাবা, সন্তান এবার মাকে ডাক দেয়, বলে মা, যখনই আমি হজে যাইতে চাই তুমি আমাকে বারণ করো, হজে যাইতে দাও না মা, এই বছর আমি তোমার নিষেধ মানবো না, আমি এবার বাইতুল্লাহর জিয়ারতে আমি যাব। হজ করার পাকাপোক্ত নিয়ত করলো বাবা, হজে যাবে। হজের টাইম যখন একদম ঘনিয়ে আসলো, সন্তান গাট্টি টোপলা বান্ধা এবার হজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। মা ডাইকা বলে, বাবা আমার তো কেউ নাই, এবছর আমার শরীর আরো খারাপ,
বাবা এই বছর তুই হজে যাস না, তুই গেলে আমাকে কে ওষুধ পানি খাওয়াবে, কে ধরে ধরে টয়লেটে নিয়ে যাবে, কে আমাকে গোসল আসল করাবে, কে আমাকে খানা খাওয়াবে। বাবা এ বছর তুমি যাও না। আমার মন বলে এবার হয়তো আমি আর বাঁচবো না, আমি যদি মারা যাই সামনে বছর তুমি হজ করতে যাও বাবা, এবছর তুমি যাও না। সন্তান বলে না, আমি তোমার নিষেধ মানব না। বারবার তুমি একই ওজর দাও, বরং তোমার জন্য আমি বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়ে তোমার জন্য দোয়া করব, হজ করে এসে তোমার আরো বেশি করে সেবা যত্ন করব। এ বাবা মা যতই নিষেধ করে, মার নিষেধ মানলো না, মার নিষেধ না মাই না। এবার সন্তান হজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল রে বাবা। এর নবীর উম্মতের দল, সন্তান যখন গাড়ি টোপলা নিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে গেল রে বাবা, মার দিলে একটু ব্যথা লাগলো, মার দিলে আঘাত লাগলো। এর সন্তান তোরে নিষেধ করলাম, তুমি আমার নিষেধ মানলা না। আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, হজ কি খারাপ জিনিস না ভালো জিনিস? খুব ভালো জিনিস। কিন্তু দেখেন মা যদি নিষেধ করে তাও যাওয়া যাবে না রে বাবা। এরে নবীর উম্মতের দল, আমার বাবাজিরা, মা নিষেধ করলে নফল হজ করতে যাওয়া যাবে না। আমার বাবাজিরা, মার নিষেধ না মাইনা সন্তান যখন বাড়ি থেকে বের হয়ে গেল, মার কলিজার ভিতরে আঘাত লেগে গেল। এবার মা আল্লাহর দরবারে অভিযোগ দিয়ে বসলো, আল্লাহ আমার সন্তান আমার নিষেধ মানলো না, আল্লাহ আমার সন্তানের কোনো কথা তুমি শুনো না। আর একটা অভিযোগ আল্লাহর দরবারে দিল, আয় আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিল, আল্লাহ আমার সন্তানকেও তুমি কষ্ট দিও। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহর দরবারে মার অভিযোগ বাবা, এ বাবা মা আর বাবার অভিযোগ ভালো করলেও আল্লাহ কবুল করে নেন, অভিযোগ দিলেও আল্লাহ মঞ্জুর করে নেন। নবীজির হাদিস বাবা, নবী বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির। নবী বলে তিন ব্যক্তির দোয়া করতে দেরি হয়, আসমানের মালিক আল্লাহ কবুল করতে দেরি করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর উম্মতের দল, মা যখন আল্লাহর দরবারে অভিযোগ দেয়, আল্লাহ আমার কথা শোনে নাই, তুমি তার কথা শুনবা না, আমারে সে কষ্ট দিল, তারে তুমি কষ্ট দিও। আর একটা অভিযোগ দিয়ে বসলো বাবা। এরে নবীর উম্মতের দল, মা বলে আল্লাহ আমার সন্তান আমার থেকে যেমন চেহারা ফিরায় নিল, মুখ ফিরায় নিল, আল্লাহ তুমিও আমার সন্তান থেকে রহমতের চেহারা ফিরায় নাও। এ বাবা নবী বলে তিন ব্যক্তির দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না। এক নম্বর দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি, মা আর বাবার দোয়া, বদ দোয়া হোক আর দোয়া হোক, ভালো হোক যেটা হোক, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে না। এই জন্য যারা বাবা আছেন, বাবা মার বাবা যারা আছেন, আপনাদের দুটা পা ধরে বলবো বাবা, সন্তান যদি কোনো সময় হঠাৎ করে বেদবি করেই ফেলে দেয়, সাথে সাথে বাবা আপনি আল্লাহর দরবারে অভিযোগ দিয়েন না, সাথে সাথে আল্লাহর দরবারে বদদুয়া দিয়েন না। কারণ আপনার বদদুয়া মুখ থেকে বের হওয়া মাত্র আল্লাহ কবুল করে না। আপনি যদি বদদুয়া দিয়ে দেন, সন্তানের জন্য সেটা কবুল হয়ে যাবে, আর সারা জীবন চোখের পানি আপনাকে মুছতে হবে।
ঠিক কিনা কন? এ সন্তানের দলেরা, আমি তোমাদের ভাই হিসেবে বলি, ভাই যখনই তোমার সিদ্ধান্তের বাইরে, তোমার সিদ্ধান্তের বিপরীত যদি মা আর বাবা সিদ্ধান্ত দেয়, এ বাবা মা বাবার সিদ্ধান্ত শুই না দেখে তুমি রাগ হয়ে যায় না রে বাবা। তুমি যদি রাগ হও, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যায়, জন্য সাবধান। মা যখন অভিযোগ দিছে, বাবা আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিছেন রে বাবা, কারণ মা আর বাবার তো দোয়া আল্লাহ ফেরত দেন না বাবা। এই জন্য মার দোয়া নিয়ে চলবেন। মা আর বাবার দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে না। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাশুবি আজ মাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। খারাপ লাগে মায়ে যখন দোয়া করে, চলে যায় আরশ পড়ে, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কলে তুলে, হাত তুলে মা বলে বাইজি থেকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। এর নবীর উম্মতের দল, মা আর বাবার দোয়া নিয়ে চলবেন। আমার বাবা যারা দুনিয়া ও শান্তি, আখিরাত ও নাজাতের ব্যবস্থা হবে রে বাবা। খেয়াল করেন আমার বাবা, তাহলে মা আর বাবার দোয়া আল্লাহ ফেরত দেন না, সাথে সাথে কবুল করে নেন রে বাবা। এর নবীর উম্মতের দল, খুব গভীর মনোযোগ, অল্প সময়ের কথা হবে রে বাবা। এর নবীর উম্মতের দল, ওই সন্তান যখন হজের জন্য যাচ্ছিলেন বাবা, এদিকে মা তো অভিযোগ আল্লাহর দরবারে দিয়ে দিলেন রে বাবা। মার অভিযোগ সাথে সাথে কবুল হয়ে গেছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এর নবীর উম্মতের দল, নবীজিকে এক সাহাবী এসে জিজ্ঞেস করেন, ইন্নী উরিদুল জিহাদা, আমি জিহাদে যাওয়ার ইচ্ছা সংকল্প করেছি। নবী বলেন, আহাইয়ুন আবওয়াকা, তোমার কি মা আর বাবা জীবিত না মৃত? সাহাবী বলেন, মা আর বাবা জীবিত। নবী বলেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মা আর বাবার সেবা করো, তাতেই তুমি জিহাদের নেকি পাওয়া যাইবা। দেখেন না বাবা, তাহলে কোন সময় মা আর বাবার সেবা রাইখা জিহাদেও যাওয়া যায় না। এর নবীর উম্মতের দল, মা আর বাবার স্থান হলো আল্লাহ এবং রসুলের পরেই যাদের স্থান রে বাবা। এর নবীর উম্মতের দল, ওই সন্তান যখন হজের যাচ্ছিলেন, যাইতে যাইতে দীর্ঘদিন সফর করে যাওয়ার পরে, ওই সময় তো এই যে তবলিগ জামাতের মতো গাট্টি টোপলানে হজে যাওয়া লাগতো, এরকম ফিলিং দেওয়া যাওয়ার সিস্টেম ছিল না। সিস্টেম ছিল দরিয়ার জাহাজে, আর হলো হেঁটে হেঁটে যাচ্ছিলেন বাবা। বহু দূর যাওয়ার পর, অন্য দেশে আমার যাওয়ার পরে রাতের বেলা বিশ্রাম করার জন্য একটা মসজিদ পাইলো, ও মসজিদেই সে আশ্রয় নিল বাবা। রাতের বেলা মসজিদে কাটাবে, তো মসজিদেই রয়ে গেলেন। শেষ রাত্রে উঠা আল্লাহর বান্দা যুবক বাহিরে গিয়া ওযু কইরা ভিতরে আইসা তাহাজ্জুদের মুসাল্লা, তাহাজ্জুদের নিয়তে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে বাবা।
এদিক দিয়ে ওই মসজিদের পাশের বাড়িতে আমার বাবা ওই দিন রাতে চোর আসছে, চোর চুরি করার জন্য। চোর যখন চুরি করে গাট্টি টোপলা বেঁধে ফেলছে, এখন ঘর থেকে বের হবে, তখন বাড়ির মালিক টের পাইছে যে না চোর আসছে। বাড়ির মালিক ডাক দেয় চোর, চোর বইলা যখন ডাক দেয় আমার বাবাজিরা প্রতিবেশীরা চোর চোর আওয়াজ হই না, সবাই চতুর্দিক থেকে আমার বাবা ঘেরা আসছে। এই দিক দিয়ে চোর ঘর থেকে বের হয়, যখন দৌড় শুরু করছে বাবা দেখে চতুর্দিকে খালি লাইট, মনে হয় মানুষ আসতেছে। এই চোর আমার বাবাজিরা দিক দিক না চায়া মসজিদের সামনে দিয়ে দিছে দৌড়, দেখে মসজিদের দরওয়াজা খোলা, অমনি মসজিদের ভিতরে ঢুইকা পড়ছে বাবা। মসজিদের ভিতরে ঢুইকাই দেখে আল্লাহর একজন বান্দা তাহাজ্জুদের মুসাল্লা, তাহাজ্জুদের নামাজে দাঁড়া আছে। আল্লাহর বান্দা ওই চোর ওই চুরিকৃত সম্পদের পোটলাটা তাহাজ্জুদ গুজারের পাশে রাইখা মসজিদের ওয়াল টপকায়া মসজিদ থেকে বের হয়ে নিরাপদে চলে যায়। এদিক দিয়ে চতুর্দিক থেকে মানুষ আমার বাজিরা, ওই সময় মসজিদের বেড়া ওরকম ছিল না, জীর্ণ শীর্ণ, ওয়াল টপকায়া পার হয়ে গেছে। আমার বাজে কোন রকম শুধু ভেড়া বকরি জানি ঢুকতে না পারে এরকম বেড়া ছিল রে বাবা। তো চতুর্দিক থেকে মানুষজন যখন আসছে গের দিয়া, সবাই কয় মসজিদের ভিতরে ঢুকছে। এবার যখন মসজিদের ভিতরে গ্রামবাসী ঢুইকা পড়ছে, দেখে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আছে, পাশেই তো চুরিকৃত মালের পোটলাটা পড়া। এবার সবাই তারে ধরে ফেলছে, এরে চোর পাওয়া গেছে। এমন চোর তো জীবনে কোনোদিন দেখি নাই, যে এই চোর চুরি কইরা মাল সম্পদ না মসজিদে ঢুইকা মানুষকে ফাঁকি দেওয়ার জন্য নামাজে দাঁড়ায় যায়, এটা তো কঠিন চোর। এবার সবাই তারে ধইরা উত্তম মাধ্যম, চোর ধরলে যা করে আর কি, চোর ধরলে যেমন আমাদের সমাজে মার শুরু করে, চোর ধইরা এবার যা তাম মার আরো বেশি করে মারতেছে, বলে বেটা চুরি কইরা মসজিদে আসছো আবার নামাজে দাঁড়াইছো, কত বড় তুই ফাঁকি বাজতে চোর, এমন চোর তো কোনোদিন দেখি নাই। এবার আরো বেশি করে সারা রাত ভর যখন তারে মার দৌর করলো রে বাবা, সারা রাত ভর যখন মারধর করছে বাবা, এবার ওই গ্রামের মুরব্বীরা এসে ডাক দা বলে, ও যুবকের দল, তোদের হাতে দড়ি পায়ে দড়ি আর মারিস না, কারণ যদি এত মানুষ যদি মরে যায় তাহলে কেস খাইলে তো আমরা মুরব্বী যারা আমাদের উপর দেই যায়, তোদের তো কিছু হবে না, আর মারিস না। সকালবেলা বাদশার কাছে নিয়ে যাবি, চূড়ান্ত বিচার বাদশা করে দিবে, তোদের নিজের হাতে আইন তুলে নিস না। মুরব্বীরা আর মারতে দিল না রে বাবা। এবার সকাল হওয়ার পর গ্রামবাসীরা তারে ধইরা নিয়ে বাদশার দরবারে চলে গেলেন বাবা। বাদশাকে যায় বাদশার দরবারে অভিযোগ দিলেন, হুজুর এটা একটা কঠিন চোর। বলে কি? বলে পাশের বাড়ি চুরি কইরা পোটলা নিয়ে চুরি কিন্তু মাল নিয়ে মসজিদে ঢুইকা আবার পাশে রাইকা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, এটা কেমন চোর? এই কথা বলার পর আমার বাজরা ওই বাদশাহ রাগ হয়ে গেছেন। ওই বাদশাহ চোরের এবার বিচারের রায় দিতেছে, কয় শোনো, এই লোকটা চুরি করার কারণে একটা হাত কেটে দাও, এটা চুরি করার অপরাধ। আর এই চুরিকৃত সম্পদ নিয়া মসজিদে ঢোকার কারণে তার একটা পা কেটে দাও। আর জুব্বা পইরা মৌলবীর বেশ দইরা চুরি করার কারণে তাহাজ্জুদে দাঁড়ায়া মানুষজনদেরকে ফাঁকি দেওয়ার কৌশল করার কারণে তার একটা চোখ উঠায়া দাও। এ বাবা, বিচারের রায় যখন করে দেওয়া হলো, এবার বিচার রায় যখন কার্যকর করা হলো, এরপরে বাদশা বলে দিল, একে রিকশায় করে ঘুরাইবা, রিকশা উঠাইয়া সারা শহর ঘুরাইবা আর মাইকিং করে জানায় দিবা, মৌলবীর ব্যাস ধরে চুরি করে চুরিকৃত মাল মসজিদে না নামাজে দাঁড়াইলে তার এই শাস্তি হয়। এবার যখন তারে নিয়ে চতুর্দিকে শহরে অলিগলি ঘুরায় আর মাইকিং করতেছে, এবার লোকটার তো ডান হাত কেটে ফেলছে, বাম হাতটা ভালো, বাম হাত দেয়া মাইকের মাউথ পিসটা দইরা বলে, ওরে যুবক, এই ঘোষণা দিস না যে মৌলবীর ব্যাজ ধরে চুরি করলে, চুরিকৃত মাল মসজিদে নিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলে তার এই শাস্তি হয়, বরং তোরা এই ঘোষণা দে মার কথা অমান্য কইরা হজে আসলে তার এই শাস্তি হয়।
হয়। এবার ওই লোকগুলা বলে আপনি কি বুঝাইতে চান, কি বলতে চান? এবার এই লোকটা বলে ভাই আসলে আমি চোর না, আসলে আমি চোর না, আমার মা বাড়িতে অসুস্থ মা, আমি প্রত্যেক বছর হজে আসতে চাই, আমার মা নিষেধ করে আমি আসি না, এবছর আমার মার নিষেধ মানি নাই, নিষেধ না মাইনা হজে আসছি, আমার মা আল্লাহর দরবারে মনে হয় অভিযোগ দায়ের করছে, যার কারণে আমার আল্লাহ এই শাস্তি দিছেন। এরে যুবক, আমি আসলে চোর না, তোমরা এই ঘোষণা দিয়া দাও, মার কথা অমান্য কইরা যারা বাইতুল্লাহ জিয়ারতে যায়, হজে যায়, তাদের এই শাস্তি হয়। এরে বাবা, বাস্তবতাও তাই হাদিসের সাথে মিলাই দেই বাবা। আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ। নবী বলে প্রত্যেকটা গুনাহ আমার আল্লাহ চাইলেই maaf করে দেয়, যাকে যতটুকু ইচ্ছা আমার আল্লাহ maaf করে দেন, ইল্লা উকুকাল ওয়ালিদাইন। আমার আপনার নবী বলেন, তবে মা আর বাবার সাথে নাফরমানি করলে এটা আমার আল্লাহ ক্ষমা করে দেয় না। কি করেন? নবীজি বলেন, ফা ইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। নবী বলে, মা আর বাবার সাথে নাফরমানি করা সন্তানেরা ভালো করে শুনে নাও, যাদের মা বাবা এখন আছে বাবা শুনে নাও, ভালো করে শুনবা হাদিসটা। নবী বলে, যাদের মা বাবা আছে এ সন্তানের দলেরা, মা বাবারে কষ্ট দিও না বাবা, মা বাবারে কষ্ট দিলে নবী বলেন এই গুনাহ আল্লাহ মাফ তো করেই না, ফা ইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। নবী বলেন এই মা বাবার সাথে নাফরমানি করার গুনার শাস্তি হলো দুনু জগতে, অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতেও সন্তানকে শাস্তির সম্মুখীন আল্লাহ করবে, আখিরাতেও তাদের জন্য শাস্তির ব্যবস্থা তো আছে। এ বাবা, যে কোনো গুনাহ আপনি তওবা করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ মাফ করবে, কিন্তু মা আর বাবার সাথে নাফরমানি করলে এটা আমার আল্লাহ তওবা করলেও মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মা আর বাবা তোমারে ক্ষমা না করবে বাবা। এটা কঠিন গুনাহ। এইজন্য নবী বলে, ফা ইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। মৃত্যুর পূর্বে হলেও ওই সন্তানকে দুনিয়াতে আল্লাহ শাস্তির সম্মুখীন করবে। রাসূলের হাদিস বাবা, কার হাদিস বললাম? রাসূলের হাদিস। ফা ইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। হায়াতের জিন্দেগিতে মৃত্যুর পূর্বে সন্তানকে শাস্তি দিবে। মা আর বাবার গুনার, মা বাবার সাথে নাফরমানি করার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়া দেয়, আখিরাতে তো দিবেই বাবা। এইজন্য সাবধান বাবা, সাবধান, যাদের মা আর বাবা এখনো আছে, মা আর বাবা তো তোমার জন্য মক্কা আর মদিনার মতো লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ বাইতুল্লাহর জিয়ারতে যায়, টাকা যদি হালাল না হয় তবু কিন্তু হজ কবুল হয় না, আবার নিয়ত যদি ভালো না হয় তবু তোমার হজ কবুল হবে না রে বাবা। কিন্তু তোমার মা বাবা ঘরে আছে, ওই মা আর বাবার চেহারার দিকে তুমি মায়া দিয়া তাকায় দেখবা, আমার আল্লাহ খুশি হয় তোমার আমল আমার কবুলাত হজের নেকি দিয়া দেয়। নবী বলে, লিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান। যতবার সন্তান তাকাবে ততটাই কবুলাত হজের নেকি দান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝলেন, একবার দুইবার পাঁচবার সাতবার চাইলে না, সাতটা কবুলাত হজের নেকি আল্লাহ দান করলো। কিন্তু যদি শতবার কেউ তাকায়, শতটা কি কবুলাত হজের নেকি কি আল্লাহ দিবেন নাকি? কারণ 100 বার তাকাইলে 100টা কবুলাত হজের নেকি তো অনেক সওয়াবের ব্যাপার। এটা হয়তো সাহাবায়ে কেরাম বুঝেছেন। সাহাবায়ে কেরাম বুঝে নবীকে জিজ্ঞেস করেন, ক্বালু ওয়া ইন্নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। ওগো পয়গম্বর, কোন সন্তান যদি মা আর বাবার চেহারার দিকে একবার দুইবার নয়, দৈনিক যদি 100 বার তাকায় দেখে তাহলে কি হবে? সাহাবায়ে কেরাম বুঝছেন যে এত সওয়াব মনে হয় আল্লাহ দিবেন না। নবী
নবী বলেন ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন তোমরা যেই ধারণা করেছো এই ধারণার চাইতে আমার আল্লাহ বড়। 100 বার কেন 100টা কবুলিয়াত হজের নেকি তোমরা অনেক ভাইবা মনে করছো এত সব আল্লাহ দিবেন না, এত সব আল্লাহর কাছে কোনো বেশি না, এটাও আল্লাহর কাছে কম। বরং সন্তান যদি 1000 বার মা আর বাবার চেহারার দিকে তাকায় রে বাবা, আমার আল্লাহ 1000টাই কবুলিয়াত হজের নেকি আমলনামা দিয়ে দিবেন। এজন্য বাবারা তোমাদের হাতে ধরি পায়ে ধরি বাবা, যাদের মা বাবা এখনো আছে জান্নাত কামাই করা বড় সহজ। ওই মা আর বাবারে কষ্ট দিও না, মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো। এ বাবা মা আর বাবার চেহারা দিকে মায়া দে মায়া দিয়া দে তাকায় তাকায় দেখো, দেখবা আমার আল্লাহ খুশি হয় তোমার আমলনামা কবুলিয়াত হজের নেকি দিবে রে বাবা। শুধু তাই না, কেউ যদি দুনিয়াতে সুখে থাকতে চায়, সম্মানের জিন্দেগি চায়, টাকা পয়সা চায় বাবা, সে যেন তার মা বাবার সেবা যত্ন করে। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাসবি আজমাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। এরে বাবা যাদের মা বাবা আছে তাদের বয়ান করলাম, এখন একটা হাদিস শোনাবো, আমলের হাদিস। আমার বাবাজিরা যাদের মা নাই বাবা নাই, অনেক সন্তান এমন আছে যারা নিজের হাত দেয় বাবারে কাফনের কাপড় পরাইছেন বাবা। এমন সন্তান এই জায়গার ভিতরে আছেন যারা নিজের হাত দেয় মারে কবরের ভিতরে নামা রাখছেন বাবা। তাদের জন্য আমার বাবাজিরা, আর যাদের মা বাবা আছে ভবিষ্যতে তাদের জন্য হাদিসটা আমলযোগ্য আমার বাবাজিরা। আমার আপনার নবী বলেন মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআতুন। আল্লাহু আকবার, জোরে বলি। নবী বলেন বাবা হাদিসটা শুনবেন আমলের নিয়তে। আপনার আমার নবী বলেন মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা, যেই ব্যক্তি মা অথবা বাবা অথবা দুইজন অথবা যে কোনো একজনের কবর জিয়ারত করে, ফি কুল্লি জুমাতিন, প্রত্যেক জুমার দিন। খেয়াল করেন বাবা, প্রত্যেক জুমার দিন যেই বান্দা তার মা আর বাবার কবর জিয়ারত করে, লাভটা কি শোনেন। নবী বলেন গুফিরা লাহু, আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দেয়। এখন প্রশ্ন হলো তারে ক্ষমা করে দেয়, গুফিরা লাহু, হুতে বলা হয় তাকে, তাকে কাকে মাফ করে দেওয়া হয়? মুহাদ্দিসিনে কেরাম বলেন যেই সন্তান মা আর বাবার কবর জিয়ারতে যায় ওই সন্তানকে আল্লাহ মাফ করে দেয়। যেই মা বাবার কবর জিয়ারতে গেল ওই মা আর বাবাকে আল্লাহ মাফ করে দেয়। এরপরে নবী বলেন ওয়াকুতিবা লাহু বারাতুন, আল্লাহ তাআলা তারে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেয়। সন্তানকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। ওই কবরে যারা ঘুমান্ত মা বাবা তাদেরকেও জাহান্নাম থেকে মুক্ত দিয়ে দেয়। তাইলে মা আর বাবার কবর জিয়ারত করা শুধু মা বাবারই লাভ না, নিজেরও লাভ, সন্তানেরও লাভ রে বাবা। সন্তানেরও মাপ, মা আর বাবারও মাপ। সন্তানকেও জাহান্নাম থেকে মুক্তি বলে লিখে দেয়, মা বাবাকেও জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেয়। এই জন্য বাবা প্রত্যেক জুমার দিন মা আর বাবার একটু কবর জিয়ারত করার চেষ্টা করেন বাবা। এখন যদি দূরে থাকেন প্রত্যেক জুমার দিনে যদি সম্ভব না হয়, মাসে অন্ততপক্ষে মা আর বাবার সাথে একবার দেখা করেন বাবা। এক মাসে না হয় আপনি হয়তো থাকেন চট্টগ্রাম, মাকে মাটি দিচ্ছেন বড়ুহা, এক মাসে হয়তো সম্ভব না, তাহলে 3 মাস 6 মাস পরে যখনই আসবেন বাবা তখনই একটু দয়া করে নামাজটা পড়া ওযুর হালাতে একটু মা আর বাবার সাথে দেখা কইরেন। কবরস্থানে যাইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, ইস্তিগফার পড়া একটু মা আর বাবার জন্য দোয়া করে দেন। আমার বাবা আপনাকেও আল্লাহ মাফ করে দিবে, মা আর বাবাকেও মাফ করবে, আপনাকেও জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দিবে, আপনার মা আর বাবাকেও জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেয়। বলবেন হুজুর ব্যস্ততার কারণে পারি না, আমি আপনাকে তাইলে বলবো এই ব্যস্ততার মধ্যে দিয়েও তো মাসে 3 বার শ্বশুর বাড়ি যাওয়া হয়।
কথা কয় না? ব্যস্ততার কারণে আপনি পারেন না। এই ব্যস্তর মধ্যে দেও তো বাইরের বাড়ি মাসে 2 বার দাওয়াত খাইতে যান, বন্ধুর বাড়ি 1 বার যান, মাঝে মাঝে 2-1 মাস পরে পরে কক্সেস বাজারে বেড়াতে যান। এত ব্যস্তর মধ্যে যদি এতগুলা চলে, তাহলে মা আর বাবার সাথে কেন দেখা চলে না? জবাব আছে? কি বলেন? জবাব আছে। আল্লাহ যদি জিজ্ঞেস করে, আপনি হয়তো বলবেন হুজুর ব্যবসার কারণে, চাকরির কারণে, এই ঝামেলার কারণে সময় পাই না হুজুর। এই সময়ের মধ্যে দেও তো তুমি ভাইয়ের বাড়ি যাওয়ার সময় পাও, দাওয়াত খাওয়ার সময় পাও, কত জায়গা বেড়ানোর সময় পাও, কেন তুমি মা আর বাবার কবরের পাশে যাওয়ার সময় পাও না? এর সন্তান, তাহলে তোমার কপাল পোড়া, কপাল পোড়া। লেখে নাও, তুমি যদি তোমার মা আর বাবার কবর জিয়ারতে না যাও, তাইলে তুমি যেদিন কবরে শুইবা, তোমার সন্তানগুলো তোমার কবরের পাশে যাবে না। তাইলে ভবিষ্যৎ খারাপ। এই জন্য ভবিষ্যৎ যদি ভালো চান রে বাবা, তাইলে মা আর বাবার কবর জিয়ারত কইরেন বাবা। ওই মা বাবা এত আপন। মা বাবা সন্তানকে ভালোবাসে বিনা স্বার্থে, স্বার্থহীন ভাবে। আপনি যদি বিদেশ থাকেন বাবা, বিদেশ থেকে আসার টাইমে যদি বাড়িতে টেলিফোন করে জানায় দেন, বড় সন্তান ফোন করে বলে আব্বা আমার জন্য ল্যাপটপ আনবা, তার ছোটটা বলে আমার জন্য স্ক্রিন টাচ মোবাইল আনবা, তোমার মেয়ে থাকলে বলবে আমার জন্য গলার হার আনবা, স্ত্রী থাকলে বলবে আমার জন্য গলার চেন নিয়ে আসবা। এরে বাবা, বাড়িতে আসার সময়, আসার পর দেখবা তোমার ছেলেটাও তোমার ব্যাগের দিকে তাকা থাকে, বাবা আমার জন্য ল্যাপটপ আনছে কিনা। তোমার স্ত্রীটাও তোমার ব্যাগের দিকে তাকা থাকে, আমার জন্য চেন আনছে কিনা। মেয়েটাও ব্যাগের দিকে তাকা থাকে। কিন্তু তোমার মা তোমার চেহারা দেখে বলে বাবা কি আনছো, এটা বলে না, বলে বাবা কখন কি খাইছস বাবা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, তোর জন্য ভাত আমি রেডি করে রাখছি। কথা বলেন ঠিক না? এ বাবা, তাইলে সবাই কিন্তু তোমার ব্রিফকেসের দিকে তাকা থাকে, ব্যাগের দিকে তাকা থাকে, বাবা দেখে আমার জন্য আমার প্রিয় জিনিসটা আনছে কিনা। মা কোনোদিন বলে না বাবা আমার জন্য এটা আনছো কিনা, বরং মা বলে কখন কি খাইছস বাবা, তাড়াতাড়ি খায়ানি। এই জন্য বাবা ওই মা আর বাবারে কষ্ট দিও না, ওই মা বাবারে খুশি রাখবা, দুনিয়াও শান্তি পাইবা, আখিরাতেও তোমার শান্তি হবে বাবা। এ বাবা, ওই মা আর বাবা যাদের নাই, মা আর বাবারে নিজের হাতে মাটিতে দাফন করে রাখছেন, অথবা ও আমার বাবাজিরা একজন আছে একজন নাই, কবরস্থানে শোয়া রাখছেন বাবা, তাদের জন্য আর একটা আমল বাবা। আমার বাজির আল্লামা জমিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করেন, কোন সন্তান যদি মা আর বাবার মাগফিরাত কামনায় যদি আল্লাহ রাস্তায় খরচ করে, মসজিদ মাদ্রাসায় আল্লাহ রাস্তায় দান সদকা করে বাবা, এই দানের নেকি আমার আপনার ফেরেশতার মাধ্যমে মা বাবার কবরে ফেরেশতার মাধ্যমে তুলে ধরে। মা বাবা জিজ্ঞেস করে, ও ফেরেশতার দল, এই নেকি আমি কোথায় পাইলাম? তখন ফেরেশতারা জবাব দেয়, এই নেকি আপনার সন্তান, আপনার আপনজন আল্লাহ রাস্তায় খরচ করছে তার নেকি। তখন ওই মরহুমা মা বাবা আমার কবর থেকেই সন্তানের উপরে খুশি হইয়া যায়। আমি একটু দেখতে চাই বাবা, কোন সন্তান আছো মাকে মহব্বত করো, বাবাকে মহব্বত করো, অথবা মা বাবা জীবিত আছে মা বাবাকে মহব্বত করে মা বাবার সুস্থতার জন্য কিছু দিবারে বাবা। কারণ নবী বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল আমর, যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে,